কিছু ষড়যন্ত্রকারীর চেষ্টা হইল না এই হাদিস মতো হইতে পারত না, ওইটার মতো হইতে হইল। এইটাই আহলে হাদিস। আহলে হাদিসের মেন হিসাবটাই, মেন হিসাবটাই হেরা বুঝে এটা। আস্তে আমিন বলা এটা হাদিস সম্মত, জোরে আমিন বলা হাদিস সম্মত, একবার হাত তোলা এটা হাদিস সম্মত, তিনবার হাত তোলা এটা হাদিস সম্মত। কিন্তু প্রশ্ন হইল এটা যদি হাদিস বিরোধী হইতো তাইলে না তুমি ওইটা এখানে চাপাইতা, কিন্তু যেটা 100 ভাগ হাদিস সম্মত তুমি আরেকটা কেন চাপাচ্ছ? কেন? উদ্দেশ্য হইল অনুসারী বানানো না, উদ্দেশ্য হইল বিশৃঙ্খলা করা, বিশৃঙ্খলা করা। এখানকার ওলামায়ে কেরাম থেকে মানুষকে কি করা? বীতশ্রদ্ধ করা। পরিষ্কার বাংলাদেশি প্রবাসীর থেকে আইসা আমার তো কত বাংলাদেশি বলছে, হুজুর হুজুর দেশে থাকতে তো সম্পূর্ণ খালি হাতে গেছি, এখন আল্লাহর রহমতে গিয়া আজকে 12 বছরে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখছি, জানছি, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানছে। এখন ফাইজমাও টাকনুন নিছে, পাঞ্জাবি যেটা গাও দিছে লম্বা, ইডেও টাকনুন নিছে, ইডেরও টানে, অনেক কিছু শিখার কারণে আর এটা ছোট করতে পারছে না। কথা বুঝছেন না? হ্যাঁ, নামাজের আগে আমি নিজ চোখে দেখছি, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত শীত না, মাথার মধ্যে ওই সোয়েটারের লগে মাফলারের মতো কিতা ফেঁসানো, কিন্তু ওই যে নিজের তো প্রমাণ রাখতে হবে আমি আহলে হাদিস, এই জন্য নামাজের টাইমটা এটা সরাইয়া খালি মাথার নামাজ হচ্ছে, আবার নামাজ শেষ এটা মাথার দিয়ে গেছে। বুঝছেন নি হিসাবটা? কি বুঝাইতে চাইছেন আপনি? কি বুঝাইতে চাচ্ছেন? মানে এই সময়টার হিসাব হইল শীত লাগুক কিন্তু আমার ইয়া ঠিক থাকুক, আমি যেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাই প্রয়োজনে শীতের মধ্যে মরলুম কিন্তু এটা বাজাতো, নাহলে তোমার শীত এটা যে ফালাই দিলা এটা প্রথম থেকেই ফালাই দিলা না। শীতের মধ্যে দেখতাম স্যার কতক্ষণ তুমি এমনি আটতারো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই কথাটা বুঝানো। দাওয়াত আমি শুরু করছি যেভাবে, দাওয়াত তাবলীগ 100 আমরা প্রত্যেকেই এই আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটা শুধু আমি কিংবা অমুক 2 জন কিংবা 1 জনের দায়িত্ব নয়, বরং আমাদের সকলের দায়িত্ব। ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা হইল ইসলাহে নফস, আত্মশুদ্ধি। কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়ার মাধ্যমে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়া বসার মাধ্যমে সরাসরি মূল কথা হলো জীবন্ত কোনো আলেম, জীবন্ত কোনো আল্লাহওয়ালার কাছে সান্নিধ্যে বসার দ্বারা আপনার রুহের খোরাক হবে, এটা নিশ্চিত। যদি উনি কথাও না বলে আপনি শুধু বসে থাকবেন, আল্লাহর কসম আপনার দিলে আর্থিক খোরাক আসবে। আমার খুলনার হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরতের খলিফা, উনি নিজে, আমি নিজ কানে শুনছি ওনার কাছে, উনি বলছে কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন সরাসরি আল্লাহওয়ালা, সরাসরি আল্লাহ। হযরত বলেন আপনার কাছে কেউ নাই, এখন আপনি মুয়াজ্জিনের সামনে কদ্দুর বইয়া থাকেন, এ মালিকের ঘরে আজান দেয়, আপনি ইমাম সাহেবের সামনে কদ্দুর বইয়া থাকেন, বলে আমরা ইমাম সাহেব এত ভালো ওয়াজ জানেন, ওয়াজের দরকার নেই, এমনি বইয়া থাকেন, ওনার দিকে চাইয়া থাকেন, ওনার দিকে শুধু তাকাইয়া থাকেন। ওনারে বলেন যে হুজুর আপনি আমার গাওয়া কুদুর মুচ্ছা দেন, হুজুর আপনি আমারে কুদুর দোয়া করে দেন, হুজুর আপনি আমারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার দিলটা সুন্দর করে দেন, হুজুর আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, মুয়াজ্জিন সাহেব আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে দিন মতো চলার তৌফিক দেয়। ওনার হয়তো এই এক কথা মালিক গ্রহণ করবে, আমার কোটি কথা মালিক গ্রহণ করবে না, হইতে পারে না? তো এজন্য আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য জরুরি। আল্লাহওয়ালা হইতে হইলে ব্যাপক মুরিদ, ব্যাপক খানকা, বিশাল দরবার, গরু ছাগল মহিষ বেড়া সব মিলে একটা ফিডাফিডি, এটা জরুরি না, এটা কোনো কি না জরুরি। আমার একবার একজনে দেখাইছিল, হুজুর শুধু গরুরই চান,
শুধু গরুরই দেখেন, অনেকক্ষণ দেখাইছে যে শুধু গরু আর গরু, মানুষ আর না। আমার এক ওস্তাদ বলছিলেন, হ্যাঁ কবে না, ও গরুর কাছে তো গরুই যাইব, মানুষের কাছে তো মানুষই যাইব। এই জন্য বললাম, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেবে, খাদ্য দেবে, সন্তান দেবে, বাগ বাগিচা দেবে, এগুলোর কথা বলেও দাওয়াত দিছে। আল্লাহকে সম্মান করো, ইজ্জত করো, আল্লাহ তোমাকে সব কিছু সৃষ্টি করেছেন। এই অনুভূতি জাগাইবার চেষ্টা করে, বিবেক জাগাইতে চেষ্টা করেছি, বলেছি। অর্থাৎ এখানে এই সূরাটার মধ্যে আছে, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন যে আমি বহুভাবে দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই ডাকছি মাওলা, আফসোসের বিষয় হলো তারা কেবল আমার থেকে দূরে সরছে, পলাইছে, পলায়ন করেছে, অর্থাৎ আমার কথাকে প্রত্যাখ্যানই করেছে বেশি। তাইলে মানুষকে ডাকা, এটা হলো মেইন বিষয়, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, কোরআন সুন্নাহর আলোকে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা একটা ইবাদত, এটা একটা আমল। উদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর হুকুম, হে নবী আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকেন। এই যে ডাকা, সাথে সাথে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটাও একটা জিম্মাদারি, অর্থাৎ নেক কাজগুলোর আদেশ করা, সমস্ত গুনার কাছ থেকে নিষেধ করা, নিষেধ করা। তাহলে নেক কাজের আদেশ, গুনার কাজের নিষেধ, এই যে দায়িত্ব, এটা সর্বযুগে আম্বিয়া কেরাম এবং ইমানদার অনুসারীরা করেছেন, করছেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, জগৎবাসী শোনো, হাযিহি সাবিলি, এই যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি, দিবানিশি কোরআনের কথা, আখিরাত পরকালের কথা বলি, এটাই আমার রাস্তা, এটাই আমার জিন্দেগি, এটাই আমার রাত, এটাই আমার দিন, এটাই আমার স্বপ্ন, সাধনা, ফিকির, দিল দিমাগ, এটাই আমার চিন্তার রাজ্য জুড়ে। আলা বাসীরাতিন, অনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে না, বুঝি সুঝি না, বলতেছি আর কি, কি হইব না হইব কিছুই জানি না, না না, এরকম খামখেয়ালি না। আলা বাসীরাতিন, পূর্ণ হুঁশ জ্ঞান ঠিক রেখে, গ্রহণ করলে কি হবে, বর্জন করলে কি হবে, ঈমান আনলে কি লাভ, না আনলে কি লাভ, নেক আমল করলে কি লাভ, নাফরমানি করলে কি ক্ষতি, এ যা কিছু সব স্পষ্ট, নিশ্চিত, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ জ্ঞান, ধারণা, বিশ্বাস রেখেই বলতেছি, কোনো অনির্দিষ্ট কিছু না। কি জানি কি হয়, কয় তো এত মানুষ, যেহেতু কয় কিয়ামত না হইয়া ওইতেও তো পারে, এটা কি কোনো কথা হইল? এটা তো একটা অনির্দিষ্ট কথা বললেন আমরা, অযৌক্তিক কথা না, এমন না, বরং একদম ইয়াকিন, এটা আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ বলেন নবীজির ভাষায় যে আমি রসুল, আমারও দায়িত্ব এটা, আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছি, এবং আমার অনুসারী যারা যুগে যুগে, তাদেরও দায়িত্ব এটা। তাইলে আসলে দেখেন, আমার বলার উদ্দেশ্য হলো ওয়াজ ও দোয়ার মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, জুমার নামাজের বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, এই ইসলাহি মজলিস, সব কিছু একসুতাই গাঁথা, সবে একই ফিকিরের বিভিন্ন প্রকাশ, বিভিন্ন আইটেম, বিভিন্ন আইটেম, মূল একটাই কথা, মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ তাআলা বলে তোমরা সমস্ত ঈমানদার মুমিন সবাই মিলে তোমাদের আল্লাহ রব তার দিকেই ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, এতেই তোমরা কামিয়াব হবে। তাহলে সব মানুষ আল্লাহর দিকে ফিরে আসা এটাই মূল মাকসাদ। এটার জন্য স্থান, কাল, অবস্থা, পরিবেশ, সুযোগ, সামর্থ্য, যোগ্যতা, পারিপার্শ্বিকতা সব কিছু বিবেচনায় রেখে যুগে যুগে ওলামায়ে কেরাম বহু আইটেম পদ্ধতি বের করেছে। কিন্তু মূল কথা আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলা। এই জন্য ইসলাহি মজলিস বর্তমানে আলহামদুলিল্লাহ খুব জনপ্রিয় এবং ব্যাপক ফায়দামন্দ, উপকারী, খুব উপকারী। আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলেছেন, আমি সরাসরি শুনছি, হজরত বলছেন এই ছোট ছোট মজলিস থেকে বড় বড় মানুষ তৈরি হয়, বড় বড় মানুষ, বিশাল বড় ওয়াজের প্যান্ডেলের চাইতে ছোট মজলিস থেকে বড় মানুষ তৈরি হয়। হজরত বলছেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসায় প্রথম ইসলাহি মজলিস যখন চালু হয়, সেই কথাটা বলতে গিয়ে ঢালকানগর হজরত বলছিলেন, জোর করে বলছিলেন হুজুরকে যে তোমার সেখানে ইসলাহি মজলিস চালু করো। তখন বলছিলেন লোক কম হোক, এই ছোট মজলিস থেকে বড় মানুষ তৈরি হবে। এই জন্য ইসলাহি মজলিস অনেক উপকারী। শ্রোতা এখানে কোনো বিষয় না, কয়জন এটা কোনো কথা না। আমি কিছুদিন আগে আসরের নামাজের আগে, এই কত 15-20 দিন বা 1 মাস আগে এক মাহফিল বয়ান করছি। আমার আর কোনোখান দিয়ে সময় মিলাইবার সিস্টেম নাই, আমি এই সময়ই করতে হইব আমার। ওনার আবদার শেষে উনি বলছে, আমি বললাম যে ভাই আমি আসরের আগে তাইলে 3টা থেকে 4টা 1 ঘন্টা বয়ান করি, আর এছাড়া আমার কোনো হুজুর এই সময় তো লোক হইতো না। আমি আপনি থাকবেন নি এই সময়, এটা কথা কম। আমি তো আমিও তো আমি গেছি বয়ানে, একবারে গোনা, হাতে গোনা 8 জন মানুষ ছিল। আমি 1 ঘন্টা 10-15 মিনিট পূর্ণ ইতমিনানের সাথে, এহতেমামের সাথে বয়ান করে গেছি। অসুবিধা কি হয়েছে? এরপরে ওইটা দেখে আমার আর বাকি মানুষে মাহফিলের দাওয়াত দেয় না নাকি? বিষয়টা কেমন যে না দূর হুজুরও না, হুজুরের জাতও না, 8 জন মানুষের মধ্যে ওয়াজ করে, ঠিক? মানুষের কি মনে করল? মানুষের কি মনে, মানুষের মনে করবার টাইমও তো পায় না, খুঁজেই তো পায়। তাইলে এটা কি কোনো কথা হইল বলে? এটা কোনো আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলতে থাকা, বলতেই থাকা, বলতেই থাকা। যত আইটেম হইতে পারে, যত সুরত হইতে পারে, দাওয়াত ও তাবলীগের সাথী যারা, কলিজায় বসা যাদের দাওয়াত ও তাবলীগ, সবাই তো আর একরকম না। আমি তাদের অনেককে দেখছি জীবনে, নিজের জিন্দেগির কোনো অংশই, কোনো সময়টাকেই আল্লাহর কথা বলার থেকে বাদ দেয়। এটা সাংঘাতিক। পাবনা গেছিলাম, আমাদের কুমিল্লা নূর মসজিদের এক সাথী ভাইও গেছিলেন আমাদের সাথে। পাবনা আমাদের জামাত ছিল, জামাতের নুসরতে গেছিলাম, আমাদের ডাক্তার মিজান সাহেবের জামাত। তো আমি রাত্রে তখন 3টা-3:30 বাজে, তো ওই সময় আমরা সাভার পার হয়ে এক হোটেলে পরোটা খাইছি, পরোটা ভাজি ডিম খাইছি। খাইয়া ওই নূর মসজিদের যেই সাথী ভাই, উনি ওই সময় এই রাতের বাজে 3টা-3:15, উনি তখন ওই দোকানের ম্যানেজার আর ওই যে দোকানের বয় যে ছেলেগুলো, এই 4-5 জন রে তা করে একসাথ করে বললো কাজে আমি একটু 2টা কথা কই, আমনে কদ্দুর বইয়ের, কারণ তার কাস্টমার নাই, আমরাই আইসি, আর দোকান তো খালি, কেউ লোক নাই। তো এইখানে উনি বৈশা, আমরা গাড়িতে উঠে আবার জন্য দাঁড়ায় রয়েছি, কিন্তু উনি ঠিকই 15-20 মিনিট আল্লাহর কথা বলছে।
এই যে ফিকির, এটা কলিজায় যখন বসে যায় তখন রাত 3টা না 3:30, এটা তখন কি না মূল বিষয় আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে। আপনি বলবেন এই সময় বলা, এটা একটা পরিবেশ হইল, আমি পরিবেশ আপনি মিলাইবেন কোন দিন? পরিবেশ হইব কোন দিন? আপনার পরিবেশও হইতো না, আর আপনার দিয়ে আর বলাও হইতো না। এই জন্য আমার এটা বলার উদ্দেশ্য হলো, এই আপনারা যারা বসছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই আল্লাহর পথে মানুষকে ডাকা, এই দায়িত্বটার প্রত্যেকেই কিন্তু জিম্মাদার। এটা মনে রাখতে হবে। আপনি সুন্দর করে কইতারেন না, এই যেমনে পারেন এমনি আপনি এই কথাটাই কইবেন যে ভাই আমি কিন্তু সুন্দর করে কইতারি না, তবে এর দূর বুঝছি নামাজ পড়া দরকার। এটা কোন কথা বলেন না, এর দূর বলেন। আমার এক সাথী ভাই ছিল, তাফসিরে বাইজাবি একটা কিতাব আছে, কঠিন, খুব কঠিন, তাকরার করতাম আমি। তো তাকরারের পরে জিগাইতাম যে ভাই, অনেকক্ষণ বোঝানোর পরে সাথীদেরকে বলতাম যে বুঝছেননি সবাই। তো আমাদের এক সাথী ভাই ছিল, আইয়ুব তার নাম, আমার হে কইতো আনিস ভাই আমি মনোযোগ দিয়ে শুনছি এতক্ষণ এটা, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এটা বুঝছি যে আপনি বুঝছেন। আপনি যে বুঝছেন এটা আমি আলহামদুলিল্লাহ বুঝছি। আমি বললাম তো আলহামদুলিল্লাহ, আপনি তো ভাই বুঝি নাই এ কথা তো আর কন নাই, আপনি তো একটা কিছু বুঝছেন। তাহলে এই যে বিষয়টা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, 10 জন হোক 50 জন হোক, আল্লাহর কথা আমরা প্রত্যেকেই বলা আমাদের জিম্মাদারি। এই জবান আল্লাহর কথা যদি নাই বলে তো এই জবানের কোনো মূল্যই থাকে না, জবানের কথা আল্লাহ তাআলা স্পেশালি আলাদা বলছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? বলো। ওয়া লিসানান, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, জবান? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? তাহলে কথা বলার জন্য ঠোঁট খোলো তো আমারই যোগ্যতায়। আবার কথা বলতে না চাইলে যে ঠোঁট বন্ধ করো, কথা ফিরে যায় ভিতরে, এ তো আমারই দেওয়া যোগ্য। এই ঠোঁট যদি না দিত তো কথা বলা একবার শুরু করিলে ভিতরে যার কথা যা আছে সব বাইরে যেত। বুঝেন নাই কথা? আপনার মানুষ আমরা কয় না যে বেড়া কইলাম বলে আরো, হ্যাঁ কিন্তু কইলাম না, যা ছেড়ে দিলাম, তার মানে ভিতরে আরো কথা আছে, ঠিক কিনা বলো? অনেকে ঠোঁট কামড়াইয়া সিরিয়াল এলাম বলে আজকে তারে ছাইড়া দিলাম, এই মানে অসংখ্য কথা এখানে চলে আসছে, কিন্তু ঠোঁট কামড়াইয়া কি করে ফেলছে? আটকাইয়া ফেলছে, ভিতরে ফেল আবার পৌঁছাই দিছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা শুধু কথা বলার যোগ্যতা দিছি এটা না, কথা বলা নিয়ন্ত্রণ করার জন্য 2টা ঠোঁট দিয়েছি, ফলে তুমি যখন তখন কথা বলতেও পারো, নিয়ন্ত্রণও করতে পারো। তাহলে এই যে যোগ্যতা আমি দিলাম, তোমার ইচ্ছা মতো কথা নইলে সব বাইরে, ভিতরের কথা যদি একেবারে কসম, ভিতরের যত কথা মনে আসে এটা যদি একবার খুললে ডাইরেক্ট সব বের হইয়া যাইতো, আর এটা যদি শুনতো সবাই তো আমগরেই তো মানুষের জুতা দিয়ে ঢুকলো, বেড়ায় বুজুর্গি দেও কোঁতাও কোমাও অন্ত কিতা শুনলাম কিতা, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ হুজুরগিরি দেখাও, মাতবরি দেখাও, অন কি এগুলো কি বাইরিল কথা, ঠিক না বলে? অসংখ্য কথা, ভালো মন্দ বাজে অশ্লীল নাপাক নাজায়েজ কত কিছুর কল্পনা কথা কলিজায় উঠানামা করে না, এটা যদি বের হয়ে যেত সে কি পরিমাণ লজ্জিত হইতো, কি পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহি ইল্লা হাসাইদু আলসিনাতিহি। নবীজি বলেন, অসংখ্য মানুষকে
কিয়ামতের দিন উপর করে মাথা নিচের দিকে ফেলে দুই পা উপরের দিকে তুলে চেহারাটাকে মাটির সাথে ঘষাইয়া, মাটির সাথে হেঁচড়াইয়া, মাটির সাথে টাইনা চেহারা জাহান্নামে ফেলা হবে। কেন? হাসাইদু আলসিনাতিহিম, কেন? শুধুই কেবল জবানের উপার্জন, জবানের গুনাহ, জবানের গুনাহ। এই জবানে কত আলতু ফালতু বাজে অশ্লীল অসভ্য বেহায়া কথা বলছিল, তাহলে যেগুলো বলছি সেগুলোর মধ্যে কত অশ্লীল কথা, আর যেটি হৃদয়ে রাখছি সেগুলো মিলাইলে কি অবস্থা হবে বলে? ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনে আছে ইয়াউমা তুবলাস সারাইর। কোন সূরা? সূরা তারিক। এখানে স্পষ্ট আছে, আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথা, শব্দ, পরিকল্পনা, জল্পনা, কল্পনা, সেগুলোও তোমার সামনে আমলনামায় পেশ করে খুলে দেব। গোপন বিষয়গুলোও খুলে দেব। পৃথিবী যা কোনোদিন জানতো না, শুনে নাই, জগৎবাসী তোমার যেই আচরণগুলো কোনোদিন দেখে নাই, রাত গভীরের তোমার আচরণ, একাকিত্বের আচরণ, অন্তরের ভেতরের তোমার জল্পনা, আমি সেগুলো কি করে দেব? প্রকাশ, খুলে দেব। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর, এরপরে ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমাদের খুলে দেওয়া হবে যা কিছু তোমাদের দিলের মধ্যে, অন্তরের ভিতরে ছিল, সেগুলো উন্মোচিত হবে। এই জন্য বাপ, জবানকে আল্লাহর কথা বলার পিছনে ব্যয় করা, তাইলে জবানের ক্ষতির থেকে বাঁচা যাবে। কেউ না শুনুক, কেউ না শুনুক। আমার 50 বছরে আমার বলার দ্বারা কেউ নামাজি হয় না, কোনো সমস্যা নেই, তবুও বলতে থাকা। কারণ হইল ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরি, এটা মালের বেচা কিনা না, যে আমার মাল যদি বেচাই না যায় তাহলে আমি পরবর্তীতে নতুন মাল কিনবো কেমনে, পুঁজি আইব কোত্থেকে, আমার টাকা আসবে কোত্থেকে? মাল বেচলে না পুঁজি আবার ফিরে আইব, ঠিক না? আল্লাহ বলে না বন্ধু, আপনি যাদেরকে বলতেছেন বিনিময়, প্রতিদান, আপনি তাদের থেকে তো নিবেন না। আপনার কি সমস্যা? আপনি বলার যেই নেকি দরকার, পুঁজি দরকার, এটা তো পাবলিকের থেকে নিতেন না, আমি না দিমু, এটা তো আপনার সমস্যাটা কি? বুঝছেন নি আমার? পাবলিকের থেকে তো আপনি নেকি নিবেন না, বিনিময় নিবেন না, নিবেন তো আমার থেকে। আর আমি তো ওয়াদা দিচ্ছি, কেউ গ্রহণ করুক বা না করুক, আমি আল্লাহ আপনার যেটা নেকি, ইজ্জত, সম্মান, মর্যাদা, এটা দিতেই থাকবো, দিতেই থাকবো। দাঈ ইলাল্লাহর সৌভাগ্য এটা, কলিজা ভরে যাওয়ার কথা। আমি কইলে শুনবো কে? আর কেউ না শুনুক, আমি কইবে না। হ্যাঁ, আমি কি আর হুজুরের মতো এরম গুছাইয়া কইতে পারবো? আপনি অগুছাইয়াই করেন। আমি কি আপনারা কি বলছি? কেউ বলবে 1000-এর কাছে, কেউ বলবে 100 জনের কাছে, কেউ বলবে 1 জনের কাছে। অসুবিধা কি? আল্লাহর কথা 1 জনের কাছে বললে অন্যায়, গুনাহ, নিষেধ, তো অসুবিধা কি? ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মাত্র ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে দিয়ে দেওয়া হাদিয়া, উপঢৌকন, তার চাইতে উত্তম, তার চাইতে উত্তম। বলতে থাকা। মাদ্রাসার তালিবে ইলম ভাই, তোমরাও বলতে থাকো আল্লাহর কথা। পড়া বন্ধ করার দরকার নেই, সবক বন্ধ করার দরকার নেই। ফেলে যাওয়া টাইম থেকে কদ্দুর বলবে, ফেলনা টাইম থেকে। সময়ের ভগ্নাংশকে হেফাজত করা। আমাদের হজরত মাওলানা আদিব সাহেব হুজুর
বাংলাদেশের সোনার মানুষ, রত্ন আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতের বিখ্যাত লেখা আছে, সময়ের ভগ্নাংশগুলোকে হেফাজত করে। ফেলনা টাইম, ফেলনা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে ফেলনা টাইম, ভগ্নাংশ আর কি। ভগ্নাংশ মানে হইল, মনে করেন আপনি এখন খাইতে বসছেন, প্লেট দিছে, তরকারি টরকারি বাইরে দিতে আরো 5 মিনিট, এই 5 মিনিট আপনি কিনবেন, এটা একটা অতিরিক্ত খুচরা টাইম, খুচরা সময় না এটা। সিএনজি আসতেছে, ফোন দিছেন মুরাদনগর স্ট্যান্ড থেকে, আপনি এনে দাঁড়াই আসছেন, এই আইতে 5 মিনিট, এই কদ্দুর টাইম কি করবেন? বাথরুমে সিরিয়ালে আছে, ওটা বাইরে হইলেন আপনি ঢুকবেন, আপনি হুদা খটর খটর করে লাগুন। আমার একজন মাওলানা সাহেব মুফতি মহিউদ্দিন ভাই, ওই আমাদের সুধন্যপুর আমার শায়েখের মাদ্রাসার ওস্তাদ মাওলানা মুফতি মহিউদ্দিন, ওনার বাড়ি কুড়াখাল। উনি আমার একদিন একটা দামি কথা বলছে, খুব সুন্দর লাগছে আমার কাছে, যে বাথরুমে টোকা দিছে আর উনি বের হইয়া বলছে ওনারে, আপনি যেই কাজে ঢুকতে চাচ্ছেন তিনি এই কাজেই এখানে ছিল। কাজে আপনি খটর খটর করেন কেন? ওনারই প্রয়োজন সারবার পরে ওনারে কি কামড়ায়নি, উনি বইয়া থাকবে এটার ভিতরে। মানে এই কথাটা খুব সুন্দর লাগছে আমার কাছে, যে আপনি যেই কাজে ওনাকে খটখটাইতেছেন ওই কাজেই উনি এখানে ছিলেন। তাইলে আপনার এই দাঁড়িয়ে থাকার সময়টা, ওই যে আমাদের ছাত্র ভাইরা যে ভাত তোলে, এখানে কিছু সময় আছে, এরকম ফেলে দেওয়া টাইম, ফেলনা টাইম, ভগ্নাংশ, খুচরা সময়, এইটাকেও কাজে লাগে, এটাকেও কাজে লাগে। হায়াত পুরাটাই আমাদের হিসাব, 1 সেকেন্ডও মোমেনের কোনো অবসর, মোমেনের কোনো অবসর। মোমেনের দুনিয়া মেহনত, মোমেনের কবর কিছুটা বিশ্রাম, মোমেনের জান্নাত পূর্ণ আরাম। মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। রব্বুল আলামিন বলে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামতের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই কেবল সমস্ত চিন্তা পেরেশানি জীবনের তরে দূর হয়ে গেল। নিশ্চিন্ত হবে সেদিন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকবে সেদিনই নিশ্চিন্ত। এই জন্য তখন ইমানদার বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। হাযান মানে চিন্তা, আল্লাহ সব চিন্তা দূর হয়ে গেল, সব চিন্তা দূর হয়ে গেল। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। আজকে আপনি আল্লাহ আমাদেরকে মূলত চিরস্থায়ী বসবাসের ঘর, সেই ঘরেই থাকতে দিলেন, আর বিশ্বাস করলাম আর কোনোদিন এখান থেকে বের হতে হবে না। এই জন্য আমার প্রথম কথা ছিল এই, আমরা এতক্ষণ ঘুরায় ফিরাইয়া যা বললাম, ইসলাহি মজলিস, দাওয়াত ও তাবলীগের মজলিস, সবগুলো আমাদের দরকার, দরকার কিনা? দাওয়াত ও তাবলীগের মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা যেমন খুব দরকার, নিজের আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন, নিজের সংশোধনের ফিকির করা তার চাইতে বেশি জরুরি। এটাকে বাদ দেওয়া, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে বাদ দেওয়ার কোনো আল্লাহওয়ালার সোহবত, কোনো আধ্যাত্মিক শায়েখের সান্নিধ্য, এটা দাঈ ইলাল্লাহ, মানুষকে যে আল্লাহর দিকে ডাকে তার জন্য অন্যদের চাইতে আরো বেশি জরুরি। এটাকে ভাগ করতে গিয়েই ফিতনার একটা শুরু, ফিতনার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ।
এটা একটা কারণ, যে কারণে বিভক্ত হইল। এই বিভক্তির একটা কারণ এটা, যেদিন যখন থেকে বলতে শুরু হয়েছিল যে এই কামটাই শায়েখ, এটাই তাসাউফ, সেদিন থেকেই গুমরাহি শুরু হয়েছে। কাম শায়েখ না, কাম এটা একটা আমল, এটা একটা ইবাদত, এটা শায়েখ। আহলুল্লাহর সোহবত, সান্নিধ্য, নিজের আত্মশুদ্ধি আলাদা বিষয়, আলাদা চেষ্টার বিষয়। মানুষকে আল্লাহর দিকে ডাকতে ডাকতে নিজের ইসলাহ হয়ে যাবে, হবে না। 100 কোটি বছরও হবে না, 100 কোটি বছরও হবে না। আমি বললাম, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, হবে না। ওইটা আলাদা কাজ, এটা আলাদা কাজ। নামাজ পড়তে পড়তে রোজা আদায় হয় না, কথা বলেন না, রাখতে রাখতে নামাজ আদায় হয় না, এটা আলাদা আমল। আলাদা আমল কিনা বলেন তো। ওয়াইযাক্কিহিম, এটা আলাদা শব্দ কোরআন সুন্নাতে। আবার উদউ ইলা সাবিলি রাব্বিক, এটা আলাদা শব্দ। তো আপনি দুই জায়গায় এক বানায় ফেলবেন কেমনে? আমার খলিল ভাই মাতে না বলেন, ফাজাইলে আমলটা উঠি দেন না, ফাজাইলে আমলটা কই? মসজিদের ফাজাইলে আমল কই? দেন, একটু দেন। এটা জরুরি, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকে এটা বুঝতে, আল্লাহর দিকে মানুষকে ডাকা এটা যেমন আবশ্যক, উচিত, করণীয় আমার কাজ, ঠিক তেমনি ভাবে নিজের ইসলাহ, নিজের সংশোধনের জন্য ফিকির করা, চেষ্টা করা এবং এটার জন্য যা করতে হয় সেই পদক্ষেপ নেওয়া, এটা আলাদা একটা কাজ, আলাদা কাজ। এটা ওইটার দ্বারা হবে না। আত্মশুদ্ধি, নিজের সংশোধনের ফিকির করিলে অপরকে আল্লাহর দিকে ডাকা, এই হুকুম আদায় হবে না। আরেকজনকে আল্লাহর দিকে ডাকলে নিজের আত্মশুদ্ধি হয়ে গেছে, এটা হবে না। দুটোটাই দায়িত্ব, মানে এটাও কাম, সেইটাও কাম। আচ্ছা, এই যে ফাজাইলে আমাল, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা লিখছেন, আমরা সবাই পড়ি, আমরাও পড়ি সবাই। এখানে প্রথম যেই অংশ ফাজাইলে তাবলিগ নাকি, ফাজাইলে তাবলিগের মধ্যে মোট 7টা পরিচ্ছেদ আছে। এখানে 7টি পরিচ্ছেদ, 7টি পরিচ্ছেদের মধ্যে প্রথম পরিচ্ছেদে দাওয়াত ও তাবলিগের গুরুত্বের উপরে 7টা কোরআনের আয়াত আছে, গুণাগুণ। দ্বিতীয় পরিচ্ছেদে দাওয়াত ও তাবলিগের গুরুত্বের উপরে গুণাগুণা 7টা হাদিস আছে। 8টাও না 9টাও না, আপনি দেখেন, এক কোন গুণা দেখেন, আমি দেখেই বলতেছি। আপনার 7টি পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদে কোরআনের আয়াত কয়টা? 7। দ্বিতীয় পরিচ্ছেদে হাদিস কয়টা? 7। এই হলো 2 পরিচ্ছেদ। তাহলে এই 2 পরিচ্ছেদ দিয়েই তো ফাজাইলে তাবলিগ শেষ। সে তো বাকি 5টা পরিচ্ছেদ, এটা কি ফাজাইলে তাবলিগের অংশ না? 7টা পরিচ্ছেদ মিলে ফাজাইলে তাবলিগ কিনা কোন? 7টা মিল্লা ফাজাইলে তাবলিগ। আপনি এবার শুনেন, তৃতীয় পরিচ্ছেদ, এই যে ফাজাইলে তাবলিগের 3য় পরিচ্ছেদ, এই পরিচ্ছেদে একটি বিশেষ বিষয়ের উপর সতর্ক করা উদ্দেশ্য। আর উহা এই যে বর্তমান যুগে তাবলিগের কাজে যেরূপ অবহেলা করা হইতেছে এবং ব্যাপকভাবে মানুষ এই কাজ হইতে একেবারে গাফেল হইয়া যাইতেছে। এটা যেমন একটা বিষয় যে তাবলিগের কাজ হচ্ছে কম, মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজটা কম, আরও লোক এখানে অংশগ্রহণ করা উচিত। এটা যেমন হচ্ছে, অনুরূপভাবে খেয়াল করে দেখেন, অনুরূপভাবে কোনো কোনো লোকের মধ্যে একটি বিশেষ রোগ এই দেখা দিয়েছে যে যখনই তাহারা ওয়াজ, নসিহত, লেখা, বক্তৃতা ও তালিম, তবলিগ
ইত্যাদি কোনো দিনই দায়িত্বের কাজ আরম্ভ করে, তখনই তাহারা অন্যের ফিকিরে এমন ব্যস্ত হইয়া যায় যে নিজের কথা একেবারেই ভুলিয়া যায়। অথচ অপরের সংশোধনের তুলনায় নিজের সংশোধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশি। অন্যকে নসিহত করিবে অথচ নিজে গুনাহের মধ্যে লিপ্ত থাকিবে, এই রূপ করা হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করিয়াছেন। তাহলে এই কথার অর্থ কি? নিজের সংশোধন দরকার কি না বলেন না? নিজের সংশোধন আমল করতে হবে না, নিজের সংশোধনের ফিকির করা, অপরকে বলা, এটা যেমন দায়িত্ব, আমার সংশোধন এটাও আমার আলাদা কি? এটা এখান থেকে, অন্য কোনো খান থেকে বললাম না, এটা আমাদের এই ফাজাইলে আমাল থেকেই বললাম। আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখেন, ষষ্ঠ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে একটি বিশেষ বিষয়ের প্রতি, এই ফাজাইলে তাবলিগের অংশ এটা, 7 পরিচ্ছেদ মিল্লা হইল কি? ফাজাইলে তাবলিগ। ষষ্ঠ পরিচ্ছেদ, এই পরিচ্ছেদে একটি বিশেষ বিষয়ের প্রতি সর্বসাধারণ মুসলমানের দৃষ্টি আকর্ষণ করা হইতেছে। বর্তমান জামানায় আলেমগণের প্রতি যে শুধু খারাপ ধারণা বা তাহাদেরকে অবহেলা করা হয় তাহাই নহে, বরং বিরোধিতা ও হেয় প্রতিপন্ন করার জন্য সব রকম ব্যবস্থা ব্যাপকভাবে অবলম্বন করা হইতেছে। বস্তুত দ্বীনের জন্য এহেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, মারাত্মক ও ক্ষতিকর। তাই উলামায়ে কেরামকে সম্মান করা, আলাদাভাবে ফাজাইলে তাবলীগের দাওয়াত ও তাবলীগের সাথীদের জন্য আলাদা লক্ষণীয় কাজ যে উলামায়ে কেরামকে একরাম করা, সম্মান করা, ওনাদেরকে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য, বিরোধিতা, হেয় প্রতিপন্ন করা নিষেধ। এই ব্যাপারে ফাজাইলে তাবলীগের অংশের মধ্যে আছে কি না বলেন? আমি আরও পড়েন, আমি একটু শুধু কইলাম আর পুরাটা পড়ে দেখেন, ষষ্ঠ পরিচ্ছেদ স্পষ্ট। তাইলে এইগুলো আর সপ্তম পরিচ্ছেদটা এবার শুনেন, আপনারা আবার পড়েন। ইহা সপ্তম পরিচ্ছেদ, ইহা ষষ্ঠ পরিচ্ছেদের পরিশিষ্ট ও সম্পূরক। পাঠকবৃন্দের খেদমতে এই পরিচ্ছেদে একটি জরুরি আরজ হইল এই যে আল্লাহওয়ালাদের সাথে অধিক সম্পর্ক রাখা এবং তাহাদের খেদমতে বেশি বেশি হাজির হওয়া দ্বীনের কাজে শক্তি বৃদ্ধি ও খায়ের বরকতের কারণ হয়। আর কেমনে কইতো? কি বাংলায় নি কইতো? বাংলায় তো কইছি, আপনারা আর কেমনে কইতো? তো আর কি বলতো? এরপরে আর কি বলতো? তাহলে 3টা জিনিস খেয়াল করলেন। তৃতীয় পরিচ্ছেদে আপনার ইসলাহে নফস, নিজের সংশোধনের ফিকির করা, শুধুই কেবল অন্যের সংশোধনের ফিকিরে লেগে নিজের সংশোধনের ফিকির ভুলে যাওয়া, এটা যে অনুচিত, এ কথা বলছি কিনা? ষষ্ঠ পরিচ্ছেদে উলামায়ে কেরামকে আলাদাভাবে সম্মান করা, এটা দাওয়াত ও তাবলীগের অংশ। সপ্তম পরিচ্ছেদে শুধু উলামায়ে কেরাম না, বরং সরাসরি আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা, একেবারে উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক আল্লাহওয়ালা সাধক যারা, তাদের সাথে অধিক আসা যাওয়া করা, সম্পর্ক রাখা, তাদের সাথে নিজের দ্বীনি তারাক্কির জন্য এটাও জরুরি। এইভাবেই স্পষ্ট বলা হয়েছে। এই 7টা পরিচ্ছেদ মিলে ফাজাইলে তাবলীগ। যে বন্ধুরা উলামায়ে কেরামের সরাসরি বিরোধিতায় নামলেন, নেমে গেল, তারা কিভাবে দাওয়াত ও তাবলীগের হক আদায় করল? এটার কারণ হইতে পারে এই কিতাবের তৃতীয় পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ যখন তালিম হইছে, তখন হয় উনি গোসল করছে, আর নইলে হোতাতা ছিল, আর নইলে দস্তখান বিছাইছে, আর নইলে উনি গপ মারছে। কথা বুঝছেন? উনি গপ মারছে, উনি এটা মনোযোগ দিয়ে শুনে নেন, এটা এই জন্য ওনার কলজায় বসে নেই, ওনার দিলে জমে নেই। আর আমার কাছে স্পষ্ট কিতাব আছে এরকম মোটা, দাওয়াত ও তাবলীগের ইতিহাস, ঐতিহ্য, অবদান, এরকম মোটা একটা বই আছে, এরকম বড়,
ওই বইতে সব বিস্তারিত আছে। এই তৃতীয় পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ, অর্থাৎ ইসলাহে নফস, ওলামায়ে কেরামের ইজ্জত এবং আহলুল্লাহ আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া, এই কথা যেহেতু ফাজায়েলে তাবলীগের মধ্যে স্পষ্টভাবে শেখুল হাদিস লিখে গেছে এবং এটা বারবার সারা পৃথিবীতে পড়া হচ্ছে, এই অংশ যাতে জাতি ভুলে যায়, তাবলীগের সাথী ভুলে যায়, এই জন্য এটার উর্ফে মুনতাখাব হাদিস রাখা হয়েছে। এই হলো মেইন কাহিনী। হলো ওইটাও হাদিস, এখানেও তো হাদিস ছিল, তো ওইখানের হাদিসের সাথে এই কথাগুলো ভুলায় দেওয়া হলো কেন? যাতে করে ধীরে ধীরে এই ফাজাইলে আমালের এই কথাগুলো যাতে ভুলে যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ এই মসজিদ এটা সবচেয়ে শুকরের বিষয়, এটা দাওয়াত ও তাবলীগেরও মারকাজ, এটা তাজকিয়ারও মারকাজ, এটা তালিমেরও মারকাজ। আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ ব্যাপার কিন্তু এই মসজিদের, এটা কিন্তু অবাক করা ব্যাপার। এখানে তালিম, দাওরায়ে হাদিস পর্যন্ত তালিম যারা নিচ্ছে সেই সোনার ছেলেরা এখানে পড়ে, নামাজ এখানেই পড়ে, এটা সেই মসজিদ, তাহলে এটা তালিমের মারকাজ, এটা ইসলাহি মজলিস হয়, আল্লাহওয়ালাদের বয়ান হয়, ওনাদের সোহবতে আসা যাওয়া হয়, তাজকিয়ারও মজলিস, এটা দাওয়াত ও তাবলীগেরও মারকাজ। আলহামদুলিল্লাহ, তাহলে এই মারকাজের সাথে সম্পৃক্ত মানুষগুলো, আমার প্রথম অনুরোধ আপনারা যেন দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া আপনাদের আমাদের জীবন থেকে যেন আলাদা আলাদা না হয়, বরং সবটা যেন আমার জীবনে আসে, এটার জন্য চেষ্টা, ফিকির, দোয়া, মেহনত, রোনাজারি আল্লাহর কাছে করা উচিত। এটা উচিত, খামখেয়ালি করলে হতো না, খামখেয়ালি করলে হবে না, খামখেয়ালি করলে হবে না, নিজেদের মধ্যে সংকীর্ণতা করলে হবে না। আলহামদুলিল্লাহ, আমরা এই ওয়াজের শত ব্যস্ততার ভিতর দিয়েও আমি গত বছর আগস্ট মাসে আপনার এক চিল্লা সময় আল্লাহর রাস্তায় ব্যয়, গত বছর তো না, তার আগের বছর, এই বছর তো মাত্র শুরু হইল, এই বছর আবার পাক্কা নিয়ত, আবারও ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য এই বছর আবার বের হবো ইনশাআল্লাহ, পুরা নিয়ত। আমার খুলনার হজরত খানকায় আল্লাহওয়ালার সোহবত, গত বছর এক সপ্তাহ ছিলাম। হজরত একদিন বয়ানে বলছে, মুরগির নিচে ডিম গুনা গোনা যদি 21 দিন তাও দেয় মুরগি, তাহলে 21 দিন পরে বাচ্চা ফোটে। 21 দিন মুরগি একদম নিবিড়ভাবে তার ডিমকে তাও দেয়, তাপ দেয়। এই টাইমে মুরগি মোরগের কাছেও যায় না, মোরগের কাছেও যায় না, নিজের শাহওয়াত পূরণের জন্য যায় না, সে সারাক্ষণ তার ডিমটাকে নিয়ে আগলাইয়া থাকে। এই 21 ঠিকই 21 দিন পরে বাচ্চা ফোটে। হযরত বলতেছেন, কোন আল্লাহওয়ালার কাছে সোহবতের সান্নিধ্যে এই ব্যস্ততার যুগে 1 চিল্লা 3 চিল্লা আরো লম্বা সময়, এক জামানা আল্লাহওয়ালাদের কাছে আপনার একটা দুইটা ঘটনা তো না, একজন দুইজন তো না, কেউ 30 বছর আল্লাহওয়ালার খানকায় ছিল, 12 বছর আল্লাহওয়ালার সোহবতে ছিল, 20 বছর আল্লাহওয়ালার সোহবতে ছিল, লম্বা সময় পার করছে, বিনিময় গোটা পৃথিবীতে আলোকিত হয়েছে। আজকে হযরত গত বছর বলতেছিলেন খুলনায় যে কমপক্ষে আমার মতে হযরত বলছেন যে ব্যস্ততার এই যুগে, হাজার রকমের ব্যস্ততা আমাদের, এর ভিতর দিয়া কমপক্ষে 21 দিনও যদি আল্লাহওয়ালার কাছে নিবিড়ে নীরবে থাকে, আশা করা যায় মুরগির তাওয়ে যেরকম ডিমের বাচ্চা ফুটে, ওই ব্যক্তি যে তাজকিয়ার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের ইসলাহে নফসের জন্য কোন আল্লাহওয়ালার কাছে নিবিড়ভাবে 21 দিন থাকবে, তো আল্লাহ তাআলা তার দ্বীনি আমলি ইসলাহি তারাক্কি নিশ্চিত দান করে দেবে, তার জিন্দেগিও নতুন কিছু ফুটে উঠবে। এটা বলছে হযরত, আমি মজমাতে দাঁড়াইয়া গত বছর বলছি,
যে হযরত আমি ইনশাল্লাহ 1 নম্বরে নিয়ত করলাম এই বছর আমি 21 দিন আপনার কাছে থাকব। 21 দিন পূর্ণ নিয়ত করে রাখছি। কোন ওলামায়ে কেরাম আমার সাথে যাইতে চাইলে যোগাযোগ করতে পারে। সফর মাসে, মুহররম মাসের লাস্টে, সফর মাসের 6, 7, 8 আরবি সফর মাস, 6, 7, 8 এই সময় শেষ হবে। মানে সফর মাসের 6, 7, 8 এই 3 দিন হলো হজরতের এখানে ওলামাদের ইজতেমা 3 দিনের। তো এর আগে 18 দিন, এই মিলাইয়া 21 দিন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার কথা হইল, আমি আমার এই ছোট্ট জীবনে আমি ওয়াজ 2 ভাগে বিভক্ত। 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত কয় বছর হবে? এই 8 বছর আমি আমার ব্যক্তিগত বুদ্ধিতে ওয়াজ করতাম। তখন আমি যা মনে করতাম, আমার মাথার যেটা ঢুকতো, আপনি শুনেন না কেন? না উমর ফারুক বাইরে কইতেছে, ব্যক্তিগত বুদ্ধিতে ওয়াজ করতাম তখন। অর্থাৎ আমার মাথার যেটা আইতো, যেটা বলা দরকার উড়ে এলাইলাম, উড়া হুঙ্কার আর একটা মানে এই করে ফেলবো, আমেরিকার আলগি দিয়ে বাইক নিয়ে ফুরমু, বৃহস্পতিবারে গিয়া আবার শনিবারে ছেড়ে দেবো, মানে সুরে লাইছিলাম বহুত কিছু। মনে করতাম যে তখন আল্লাহু আকবার 2-4টা স্লোগান দেয় ফোলাইন টোলাইনে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি চিন্তা করে খাইছে সাপসে ওয়াজ তারা খাইছে। এরপরে 2013 সালে আমার শায়েখ আল্লাহওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম 2013 সালে আমার একদিন বলছে, এরকম কাছেটাই না, একেবারে বুকের কাছে নিয়ে আমারে বলছে, মাওলানা ওয়াজ 2 ধরনের, এক ওয়াজে মাথা গরম হয়, এক ওয়াজে দিল গরম হয়। এক ওয়াজে মাথা গরম, আরেক ওয়াজে দিল গরম হয়। তা আমার এরকম আঞ্জা করে জড়ায় ধইরা বলছে, মাওলানা আমি চাই আপনি এমন ওয়াজ করেন যে ওয়াজে উম্মতের দিল যেন গরম হয়। এসব ছেড়ে দিছি, এই এক কথায় পিছনের জিন্দিগির এই ফালাফালি দফাদফি সব ছেড়ে দিছি। বলছি না, আর চিল্লালাম না। এরপর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালার সোহবতে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা জিন্দিগির পরবর্তী বছরগুলো পেছনের বছরগুলোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ফায়দা দিছে। আর্থিক ফায়দা না, দিলের ফায়দা। এজন্য আপনাদের কাছে আমি নীরবে কথাটা বুঝাইলাম, এই আপনারা 10 জনই বোঝেন, বিষয়টাকে খামখেয়ালি মনে করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বজাত, যে মুস্তাকিল বিজাত, যে মনে করে আমি নিজেই নিজের বুদ্ধিতে চলি, আমি স্বয়ং সম্পূর্ণ। হাকিমুল উম্মত বলছে এটা মুস্তাকিল বিজাত না, বরং এটা হলো একটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ বদজাত। जो मुस्तकिल बिज़ात वो मुस्तकिल की बदजात, স্বয়ং সম্পূর্ণ। আমি কি কোনটা না বুঝি, প্রয়োজন হলে ফেসবুক আছে, প্রয়োজনে ইউটিউব আছে, গুগল আছে, হ্যাঁ কত কিছু আছে, ওখান থেকে দেখে নেব। হুজুরদের কাছে যেতে হবে, হুজুররা যেগুলো বলে সেগুলো তো মোবাইলেই আছে। পণ্ডিত শুদ্ধ কথা কয়, ওটা শুদ্ধ মারে, এখনো ফেসাব করে কেমনে পানি লয় এটাও জানে না। নাকের নরম জায়গায় কেমনে পানি পৌঁছাইতে হয় ফরজ গোসলের সময়, ফরজ গোসলের মধ্যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ না? আপনি জিজ্ঞাবেন পণ্ডিতে, এটা বলতে পারত না, এটাও জানে না, এমনিতেই নিজে সব বুঝে ফেলছে। সব অসংখ্য এমন ফালতু মানুষ আমি আমার জীবন চলার পথে অহরহ দেখি, যারা নিজেই বুঝে মনে করে, অথচ সেই মানুষগুলোর সত্যিকার অর্থে কিছুই বোঝে না, বরং আহাম্মকি আর অজ্ঞতার মূর্খতার সাগরেই হাবুডুবু খাচ্ছে। কোরআন সুন্নাহর ইলম
এটা শুধুই কেবল জেনারেল শিক্ষার মতো না, জেনারেল শিক্ষার মতো না। কোরআন সুন্নাহর এক এক শব্দের মধ্যে কি কি হিকমত আছে, এটা শুধু তরজমা পড়লেও আপনি বুঝতেন। কোরআন শরীফের একটা আয়াত আছে, আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুফিন ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। কোন পারায় কোন তো হাফেজ সাহেব কেউ? 13 পারায়। ওই সূরা নাহলের মধ্যে পাইছি। এই দেখেন, আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুফ ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। এই শব্দটা, এখানে একটা শব্দ আছে তাখাব্বুফ, অর্থ হইল ভয় পাওয়া, কিন্তু এই শব্দটার এখানে অর্থ এইটা কইলে ভয় মিলে না, এই অর্থটা মিলে না। তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর, নাম শুনছেন না? আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর একদিন মসজিদে নববীতে এরকম মিম্বারে বসে উপস্থিত সাহাবীদেরকে বললেন, যারা সেখানে উপস্থিত উনার খেলাফত আমলে, যে এই তাখাব্বুফ শব্দটির অর্থ আমি ওমর পূর্ণ বুঝতেছি না, কি বুঝাইতে চাচ্ছে আল্লাহ এখানে? তোমাদের কেউ যদি বুঝে থাকো আমাকে বলতে পারো। এক গ্রাম্য বেদুইন গোত্রের, মানে এক গ্রাম্য দূরের এক গোত্রের একজন মুসলমান, তিনি দাঁড়ায়া বললেন, আমিরুল মুমিনিন, আমাদের অঞ্চলে এই শব্দটা বুঝানো হয় এই অর্থ বুঝাইতে যে কোনো ব্যক্তিকে যদি কেউ তার বিভিন্ন সম্পদ, অর্থ, জমি, টাকা পয়সা ইত্যাদি, এগুলো ধীরে 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 কমাইতে কমাইতে কমতে কমতে কমে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই কথাটা যে তার সম্পদ, তার সম্মান, অথবা তার বাড়ি গাড়ি, অথবা তার টাকা পয়সা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, এই কথা বোঝানোর জন্য এই শব্দটা আমাদের অঞ্চলে ব্যবহার হয়। আপনি এটার সাথে মিলাইতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর কসম, আল্লাহ এই কথাই বুঝাইতেছে। আমি এখন বুঝছি তোমার কথার দাম, তোমার এলাকার তর্জমা বলাতে, ব্যবহার বলাতে আমি বুঝছি যে এর অর্থ হইল আল্লাহ বুঝাইতে চাইছেন, আমি আমার নাফরমান বান্দাকে কাউকে কাউকে শাস্তি দেই এভাবে, আলা তানাক্কুসিন। তাখাব্বুফ মানে তানাক্কুস, নোকসান করে করে, কমায় 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 কমায়, টাকা বাড়ি গাড়ি অনেক কিছু ছিল, ধীরে 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 কমতে কমতে 30 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে 70 বছরের পরের জেনারেশন ভিক্ষা করে, বাড়িও নাই গাড়ি। মানুষ যে বিভিন্ন আপনার জমিদারদের বাড়িগুলো দেখতে যায়, ভাঙ্গা ভুঙ্গা এগুলো, এই যে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইদিকে কোট বাড়ি দেখতে যায়, তাহলে এই জমিদারের বাড়ি গাড়ি ঘর এগুলো এমনই ছিল, তানাক্কুস। আল্লাহ তাআলা ধীরে ধীরে কমাইতে কমাইতে আজকে কি করে দিছে? নিশ্চিহ্ন করে দিছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমিরুল মুমিনিনের মতো একজন, ওমরের মতো সাহাবী কোরআনুল কারীমের এক শব্দের ব্যাখ্যা বুঝবার জন্য বাকিদের কাছ থেকে সহযোগিতা চাইছেন, যে তোমরা কি মনে করো? সেখানে আমি আপনি যদি বাংলা অনুবাদ দেখে দেখে বলি আমি বুঝে ফেলমু, তাহলে আপনি কত আগে ধ্বংস হইবেন কল্পনা করে দেখেন। আজকে বললাম না, সকলের চেষ্টা, সর্বশ্রেণীর দুশ্মনদের একটা বড় ষড়যন্ত্রের অংশ এটা, যে উম্মতের ওলামায়ে কেরাম থেকে উম্মতকে বিভিন্ন বাহানায় ওলামায়ে কেরামের সরাসরি স্পর্শ, সরাসরি জিজ্ঞাসা, সরাসরি ইলম হাসিল করা, সরাসরি ওনাদের থেকে ফায়দা নেওয়া, এটা যেন কমে যায়, এর সর্বাত্মক চেষ্টা বিভিন্ন কৌশলে ছদ্মাবরণে প্রতিনিয়ত ইসলামের দুশ্মনরা করে যাচ্ছে। এই ষড়যন্ত্রেরই অংশ দাওয়াত ও তাবলীগের এই বিভক্তি, এই ষড়যন্ত্রেরই অংশ আহলে হাদিস নামে কিছু মানুষের বর্তমান সময়ের বাড়াবাড়ি।
বাড়াবার, যেখানে যেই আমলটা 100 সুন্নাত সম্মত, হাদিস সম্মত, বাকি এই বিষয়ের হাদিস আছে 4টা, 4টাই সহি হাদিস। এই 4টার এই হাদিসটার অনুপাতে আমলটা চলতেছে, ওই হাদিসের অনুপাতে সৌদি আরবে চলতেছে, এই বাংলাদেশে, এই উপমহাদেশে এই হাদিস অনুপাতে চলতেছে। এখন কিছু ষড়যন্ত্রকারীর চেষ্টা হইল না এই হাদিস মতো হইতে পারত না, ওইটার মতো হইতে হইল। এইটাই আহলে হাদিস। আহলে হাদিসের মেন হিসাবটা এটা, মেন হিসাবটা এটা। হেরা বুঝে এটা আস্তে আমিন বলা এটা হাদিস সম্মত, জোরে আমিন বলা হাদিস সম্মত, একবার হাত তোলা এটা হাদিস সম্মত, 3বার হাত তোলা এটা হাদিস সম্মত। কিন্তু প্রশ্ন হইল এটা যদি হাদিস বিরোধী হইতো তাইলে না তুমি ওইটা এখানে চাপাইতা, কিন্তু যেটা 100 ভাগ হাদিস সম্মত তুমি আরেকটা কেন চাপাচ্ছ? কেন? উদ্দেশ্য হইল অনুসারী বানানো না, উদ্দেশ্য হইল বিশৃঙ্খলা করা, বিশৃঙ্খলা করা। এখানকার ওলামায়ে কেরাম থেকে মানুষকে কি করা? বীতশ্রদ্ধ করা। পরিষ্কার বাংলাদেশি প্রবাসীর থেকে আইসা আমার তো কত বাংলাদেশি বলছে, হুজুর হুজুর দেশে থাকতে তো সম্পূর্ণ খালি হাতে গেছি, এখন আল্লাহর রহমতে গিয়া আজকে 12 বছরে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখছি, জানছি, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানছে। এখন ফাইজমাও টাকনুন নিছে, পাঞ্জাবি যেটা গাও দিছে লম্বা, ইডেও টাকনুন নিছে, ইডেরও টানে, অনেক কিছু শিখার কারণে আর এটা ছোট করতে আসছে না। কথা বুঝছেন না? হ্যাঁ, নামাজের আগে আমি নিজ চোখে দেখছি, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত শীত না, মাথার মধ্যে ওই সোয়েটারের লগে মাফলারের মতো কিতা ফেঁসানো, কিন্তু ওই যে নিজের তো প্রমাণ রাখতে হবে আমি আহলে হাদিস, এই জন্য নামাজের টাইমটা এটা সরাইয়া খালি মাথার নামাজ হয়েছে, আবার নামাজ শেষ এটা মাথার দিয়ে গেছে। বুঝছেন নি হিসাবটা? কি বুঝাইতে চাইছেন আপনি? কি বুঝাইতে চাচ্ছেন? মানে এই সময়টার হিসাব হইল শীত লাগুক কিন্তু আমার ইয়া ঠিক থাকুক, আমি যেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাই প্রয়োজনে শীতের মধ্যে মরলুম কিন্তু এটা বাঁচাতল, নাহলে তোমার শীত এটা যে ফালাই দিলা এটা প্রথম থেকেই ফালাই দিলা না। শীতের মধ্যে দেখতাম স্যার কতক্ষণ তুমি এমনি আটতারো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই কথাটা বুঝানো। দাওয়াত আমি শুরু করছি যেভাবে, দাওয়াত তাবলীগ 100 আমরা প্রত্যেকেই এই আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটা শুধু আমি কিংবা অমুক 2 জন কিংবা 1 জনের দায়িত্ব নয়, বরং আমাদের সকলের দায়িত্ব। ঠিক কিনা বলে? 2 নম্বর কথা হলো ইসলাহে নফস, আত্মশুদ্ধি। কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়ার মাধ্যমে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়া বসার মাধ্যমে সরাসরি মূল কথা হলো জীবন্ত কোনো আলেম, জীবন্ত কোনো আল্লাহওয়ালার কাছে সান্নিধ্যে বসার দ্বারা আপনার রুহের খোরাক হবে, এটা নিশ্চিত। যদি উনি কথাও না বলে আপনি শুধু বসে থাকবেন, আল্লাহর কসম আপনার দিলে আর্থিক খোরাক আসবে। আমার খুলনার হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরতের খলিফা, উনি নিজে, আমি নিজ কানে শুনছি ওনার কাছে, উনি বলছে কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন সরাসরি আল্লাহওয়ালা, সরাসরি আল্লাহ। হযরত বলেন আপনার কাছে কেউ নাই, এখন আপনি মুয়াজ্জিনের সামনে কত দূর বইয়া থাকেন, এ মালিকের ঘরে আজান দেয়, আপনি ইমাম সাহেবের সামনে কত দূর বইয়া থাকেন, বলে আমরা ইমাম সাহেব এত ভালো ওয়াজ জানেন, ওয়াজের দরকার নেই, এমনি বইয়া থাকেন, ওনার দিকে চাইয়া থাকেন, ওনার দিকে শুধু তাকাইয়া থাকেন। ওনারে বলেন যে হুজুর আপনি আমার গাওয়া কুদুর মুচ্ছা দেন, হুজুর আপনি আমারে কুদুর দোয়া করে দেন, হুজুর আপনি আমারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার দিলটা সুন্দর করে দেন, হুজুর আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, মুয়াজ্জিন সাহেব আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে দিন মতো চলার তৌফিক দেয়। ওনার হয়তো এই এক কথা মালিক গ্রহণ করবে, আমার কোটি কথা মালিক গ্রহণ করবে না, হইতে পারে না?
তো এজন্য আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য জরুরি। আল্লাহওয়ালা হইতে হইলে ব্যাপক মুরিদ, ব্যাপক খানকা, বিশাল দরবার, গরু ছাগল মহিষ বেড়া সব মিলে একটা ফিডাফিডি, এটা জরুরি না। এটা কোনো কি না জরুরি। আমার একবার একজনে দেখাইছিল, হুজুর শুধু গরুরই চান, শুধু গরুরই দেখেন, অনেকক্ষণ দেখাইছে শুধু গরু আর গরু, মানুষ আর না। আমার এক ওস্তাদ বলছিলেন, হ্যাঁ কবে না ও গরুর কাছে তো গরুই যাইব, মানুষের কাছে তো মানুষই যাইব। এই জন্য বললাম এটা কোনো মূল বিষয় না। আমরা আল্লাহওয়ালার সান্নিধ্য, সোহবত, সাহচর্য আমাদের লাগবেই। এটা একটা ভিন্ন বিষয়। এই রুহের একটা, আত্মার, দিলের একটা ধড়পড় আছে। দিল নড়ে না, হৃদস্পন্দন যেটারে কয়, হার্টবিট, হ্যাঁ এটা নড়ে কিনা বলেন? এ কোনো আল্লাহওয়ালার দিল নড়ে, কোনো হক্কানি আলেমে দ্বীনের দিল নড়ে। এই দিলের নড়া চড়াও আল্লাহর কসম আপনার দিলে ট্রান্সফার হয়। এক খানা বখানা, এক সিনা বসিনা। এক ঘর থেকে আরেক ঘরে পাশে থাকলে আগুন লাগে, এক দিল থেকে আরেক দিলে পাশে থাকলে আল্লাহ তাআলার মহব্বত, মারিফত ট্রান্সফার হয়। এটা দরকার, এটা মধ্যে ইমানের পাওয়ার আসে। আপনি অনেকক্ষণ শুনলেন বক্তৃতা একজনের, অসাধারণ লেকচার ওনার, কিন্তু ওনার লেকচারে না অসাধারণ, আমনের পরিবর্তন কি এটা না কথা বলেন না। আপনার পরিবর্তন কি হয়েছে সেটা বলেন না। হুজুরের অনেক জ্ঞান, আচ্ছা হুজুরের একটা তাল গাছের সমান জ্ঞান বুঝছি, কিন্তু আমনের হালাত, আপনি বিড়ি খানা ছাড়বেন কোন দিন সেটা বলেন, ঠিক কিনা বলেন না। আপনি আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হবে কোন দিন? আপনার বউ বাচ্চা আরো কত বছর নাচ গান দেখবে? আপনি হারাম উপার্জন বন্ধ করবেন কোন দিন? আপনি হালাল রোজগার করবেন কোন দিন? তাহলে আপনার দিল নড়ে না, আপনার কলিজা নড়ে না, আপনার বিবেক নড়ে না, আপনার দিল দিমাগ, আপনার জীবন চলার কোনো পরিবর্তন হয় না। তো আপনি কোটি বছর শুনলেই কি আর বালা কইলেই কি? আপনার বালার লাগে কে বইয়া রয়েছে বলে? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার নেক আমল যদি তোমাকে খুশি করে, ভালো লাগে, তোমার গুনাহ তোমার কাছে যদি কষ্ট লাগে, গুনাহ হলে যদি হৃদয় নড়ে চড়ে ওঠে, বিবেকের দংশন, হৃদয়ের জ্বালা পোড়া যদি হয় গুনার পরে, আর নেক আমলের পরে যদি খুশি লাগে, আল্লাহ রসুল বলছে ফাআনতা মুমিন, তাহলে তুমি এখনো মুমিন। এর নিচে নাইও না, নিজের এর থেকে নিচে নামাইও না, এর থেকে নিচে নামাই। অর্থাৎ ভেতরের নফস, অন্তরাত্মাটা যেন এমন না হয় যে গুনার পর গুনাহ হচ্ছে কিন্তু বিবেকের কোনো দংশন, হৃদয়ের কোনো অস্থিরতা, কোনো নড়াচড়া জ্বালা পোড়া নাই, এমন যেন না হয়। আজ 30 বছর সুদের লেনদেন করছে কিন্তু কোনো অনুভূতি নাই। আজ 60 বছর বয়স বিড়ি সিগারেট খাচ্ছে অথচ কোনো অনুভূতি নেই। আজকে 20 বছর মহিলা বেপর্দা কিন্তু কোনো অনুভূতি নেই। আজ যুবক খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ল না, অথচ নাফরমানের কোনো নড়াচড়া নেই। সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কিন্তু লজ্জিত কোনো অনুভূতিও কিচ্ছু নাই। এটা মোমেন থাকে না। আমি নিজে তাফসিরে পড়ছি, নফসে লাওয়ামা, যেই নফস, যেই ভেতর অন্তরাত্মা মানুষকে গুনাহের প্রতি কি করে? তিরস্কার করে, নেক কাজের প্রতি কি করে? উৎসাহিত করে। এটারে কয় কি? নফসে লাওয়ামা। নেক কাজের জন্য আগ্রহী করে, আর গুনাহ হলে কি করে? তিরস্কার করে। আহা, কেন মিথ্যা বলল? এই যে মনের একটা, আরে লোকটাকে কেন গালি দিলাম, লোকটাকে একটা থাপ্পড় দিলাম, না ঠিক হলো না, লোকটার ভাড়াটা কম দিলাম, মিথ্যা বললাম, হলো না, কামটা তো ভালো করলাম না, আহা জামাতটা ছুটে গেল, করলামটা কি? এই যে কদ্দুর বিবেকের নড়াচড়া,
হৃদয়ের দংশন, এটারে বলে নফসে লাওয়ামা। সরাসরি তাফসীরের মধ্যে আছে নফসে লাওয়ামাকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে নফসে মুমিনা, এটা মুমিনের নফস, এর থেকে নিচে মুমিনের নফস থাকে না। এর উপরে উঠবে নফসে মুতমাইন্না, এর উপরে কি নফসে মুতমাইন্না, অর্থাৎ যেই অন্তরাত্মা 24 ঘন্টা নেক কাজের প্রতি উৎসাহী, গুনাহের কল্পনাও আসে না, সেটাকে কি বলে নফসে মুতমাইন্না। এটা যখন হয়ে যায় আর শাজিম তখন নড়ে ওঠে, আল্লাহ বলে বান্দা আর লাগবে না, আও আও আয়ালো ইরজিই ইলা রাব্বিক, আও বান্দা আইসা বলো, আও না বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না হয়ে গেছে, চলে আসো বান্দা, আমি তোমার সাক্ষাতের বড় আগ্রহী হয়ে আছি। হাম ইহাঁ সে তুম ওহাঁ সে দোনো জানিব সে ইশারা হুয়া, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি, রাদিয়াতাম মারদিয়া, আমিও খুশি তোমার উপর, তুমিও খুশি আমার উপর। আল্লাহ বলে চলে আসো, তাই আর কি, আর থাকার দরকার কি, আর কি করব? এই জন্য আমি এর চাইতে নিচে নামতে নাই মোমেনের নফস, নফসে লাওয়ামার নিচে নামতে নাই, নফসে মোমেনা বলে। এই জন্য আজকে আমরা এই কথাটুকু বুঝলাম, আমাদের অন্তরাত্মার ভিতরে আমাদের ইসলাম, আমাদের ভেতরটা কাল সাফ হওয়া দরকার, আর সেটা জীবন্ত মানুষের সাহচর্য লাগবে। আমার আব্বা এবড়ার মুরিদা ছিল, এবড়া অঙ্কু এবড়া মরে গেছে কবরে, আমিও হুজুর যাই সবসময়, হেনে সব সময় যাই, আয় যখন যে দূর পারি, কোনো সময় লাউ, কোনো সময় কদু, কোনো সময় ধন্যাতা, কোনো সময় কাঁচামরিচ, কোনো সময় টমাটো, জিডা ফারি দিয়াই, বুঝেন না কথা। আর ফিসা হুজুর কেবলা সব সময় কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, হ্যাঁ, এরপরে উনি দুনিয়া যাতে আমি ছেড়ে দিই কয়, কিন্তু ওনার দুনিয়া হইতে আছে, বিল্ডিং উঠতে আছে, আমি ছাড়তে ছাড়তে, হ্যাঁ, কোন মুড়িদে বলে কইছে হুজুর আপনি সবসময় দুনিয়া ছাড়তে কন, আমি তো ছাড়তে ছাড়তে সবে ছেড়ে দিছি, আর শুধু লুঙ্গিটা আর এই গার জামাটা ছাড়া আর কিচ্ছু নাই, মানে আমি তো দিতে দিতে সব ছেড়ে নিলাম, আমনের তো শুধু কেন উঠে, আমনের দুনিয়া কেন উড়ে, আমি কার দুনিয়া খেল ছেড়ে দিতাম, এটা কিতা আসলে ঘটনা কিতা এই তো বুঝলাম না। তাইলে এইটা যে শুধুই কেবল নজর নিয়াজ, শুধুই কেবল হাদিয়া তোহফা, শুধুই কেবল লাউ কদু, এটা তো মূল বিষয় না, আমার সংশোধন মূল বিষয়। কথা বলেন না কেন? মূল বিষয় কি? আমার সংশোধন, আমার আখলাকের সংশোধন, আমার কথাবার্তার সংশোধন, আমার চালচলনের সংশোধন, আমার চরিত্রের সংশোধন। যে মানুষটা নিয়মিত নামাজ পড়ে, যে লোকটা মিথ্যা বলে না, চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, ডাকাতি করে না, জেনা করে না, মদ জুয়া খায় না, খেলে না, নাটক সিনেমা দেখে না, মনে করেন আমাদের দৃষ্টিতে এই লোকটা বহুত বড় আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই ব্যাটার ভিতরেও এখনো লক্ষ লক্ষ আর্থিক ত্রুটি রয়ে গেছে। এবার এই যে বেটারে আপনি কি মনে করতেছেন? আল্লাহওয়ালা মনে করছি। উনারও সংশোধন দরকার, উনারও কি দরকার? ইসলাহ আব্দুল কাদের জিলানীরও দরকার। অতএব সংশোধন, কোনো আল্লাহওয়ালার কাছে বসা, ওনার কাছে নিজের আসা যাওয়ার থেকে মুক্ত থাকা একদিনও সুযোগ নেই, অনুমতি নেই, অনুমতি। বিষয়টা আপনাদেরকে আমি সর্বোচ্চ আমার যদ্দূর সাধ্য বুঝাইবার চেষ্টা করলাম। আপনারা এটা খামখেয়ালি করবেন, শুধু বয়ান না, হৃদয়ের হালাত বলতে হবে। আমি কিছুদিন আগে আমার হজরতকে, খুলনার হজরতকে আমার একটা ব্যক্তিগত হালাত বলছিলাম, বলার পর উনি আমাকে বলছে, দেখেন আমি একটা জিনিস বলছি, উনি আমার একটা প্রেসক্রিপশন দিছে। উনি কি বলছে? মৌলানা আপনি আজকের থেকে খতমের নিয়তে
কোরআন শরীফ পড়বেন, প্রয়োজনে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, কিন্তু কোরআন শরীফ খতমের নিয়তে কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। মানে আমরা তো এমনিতে মনে করেন আজকে এদিক দিয়ে একটু দেখে নিলাম, আচ্ছা এই 3 আয়াত মোটামুটি বুঝাইছে, আজ এইটা দিয়ে ওয়াজ করলাম, কথা বুঝছেন না? আরেকখান দিয়ে হ্যাঁ হিন্দিও খারাপ না করা যায়, আচ্ছা ঠিক আছে কালকে ইন্ডিয়া চালাই দিলাম, কথা বুঝছেন? এটা তো এক হিসাব, এটা তেলাওয়া। হুজুর এটা কি তেলাওয়া? এটা তো আমার প্রয়োজনের জন্য আমি কি করে নিলাম, একটু দেখে নিলাম, কিন্তু তেলাওয়াত যেটা সেটা কি হইল? তো আমি আমার একটা কথা আমি আমারটা বলছি হজরতের কাছে, হালাত বলার পরে হজরত বলছে আপনি আজকের থেকে খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ, আমার শায়েখের এই কথা শুনি আমি কষ্ট কইরা উজু কইরা গাড়িতে উঠছি, বহুদিন উঠে উঠে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করতে করতে ব্যস্ত থাকি, দৌড়া দৌড়ি হুড়াহুড়ি। শোয়ার থেকে উঠলে আমি কোনোদিন বলি সকালবেলা, অতদিন আমার বিবি নিজেই বলে, মানে আমি উঠছি টের ফাইলেই হয় আমি বলি নয় হ্যাঁ বলে যে সময় নাই, এই তো মানে আমার প্রথম কথা ঘুম থেকে উঠার পর দোয়া পড়ার পর প্রথম শব্দ হইল সময় নেই, সময় নেই, নাস্তা দিয়ে লাও, চা দিয়ে লাও, বাজারের ব্যাগ দাও, মানে সব একসাথে কইয়া লাই। অনেক সময় হে মজাক করে চা নাস্তা ব্যাগ সব এক লগে লইয়া আমি আরে তুমি রুটিটা খাই না, তারপরে না চা দিবা, কইলেন জি আমি আর কইছি না, কিন্তু একটা ধারাবাহিকতা রাখবে না। তার মানে এই যে এক ব্যস্ততম হুড়াহুড়ির এক জিন্দিগি, কিন্তু এরপরেও হজরত বলছেন মাওলানা কোরআন শরীফ খতমের নিয়তে পড়বেন। আলহামদুলিল্লাহ, ব্যস্ততার ভিতরে কষ্ট হয়েছে, 4 মাস লাগাইয়া 1 খতম কোরআন শরীফ পড়ছি, শেষ হয়েছে। বড় বিষয় হলো কি শেষ হয়েছে আমার, কিন্তু গত 6 মাসেও এর আগের 1 বছরেও আমার 1 খতম কোরআন শরীফ কি হয় নাই, শেষ। আমি আমার হালাত আপনাদেরকে খোলামেলা বললাম, তাইলে আমি কেন পারলাম? আবার এই আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার বরকতে আমার এটা কি হয়েছে, আমি এই কথাটা আপনাকে আমারটা দিয়েই বুঝাইলাম প্র্যাকটিক। আমি আরো 3টা জিনিস বলছি হজরতকে, সেগুলো বলা যাবে না, আমার ব্যক্তিগত বিষয়। উনি আমার মোট 4টা হালাত বলছি, রাত 1টা-1:30 বাজে সরাসরি, মোবাইলে না, সামনাসামনি বলার পরে হজরত 4টা প্রেসক্রিপশন বলছে, 4টা ঔষধ, একটা বলার মতো যেটা এটা বলছি, এই যে কোরআন শরীফ খতম। আলহামদুলিল্লাহ, 4টাই ওনার কথা মতো আমল করছি। আল্লাহর কসম আমি আমার প্রচন্ড উপকার পাইছি। সোহবত জরুরি, সাহচর্য জরুরি, সাহচর্য জরুরি, নাইলে জিন্দিগি সুন্দর হবে না, বদলাবে না, বদলাবে না, পরিবর্তন আসবে না, নিজের হালাত বলতে হবে। খুলনার হজরত বলছেন সাহাবী এবং মুনাফিক এই 2 গ্রুপের মধ্যে পার্থক্য কি? সাহাবীও তো কালেমা পড়ছে, মুনাফিকও তো কি পড়ছে, তো পার্থক্য কি? পার্থক্য হলো হজরত বলেন সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার পর নিজের পুরা জিন্দিগি রাসূলুল্লাহর হাতে তুলে দিছে, নিজের ছোট বড় যে কোনো হালাত, রাতের বেলা দিনের বেলা, গোপন বিষয়, এমনকি মনের ভিতরের আসা যাওয়া বিষয়, সেগুলো পর্যন্ত নিজেকে জানাইছে রাসূলের কাছে। মানে উনি বলছে যে সাহাবীরা নবীর কাছে নিজেকে ধরা দিছে, ফলে নবী তাদেরকে গড়ে দিছে, তারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হইছে। আর মুনাফিক নয়সই করছে, টালবাহানা করছে, নিজের হালাত বলে নাই, নিজের ধরা দেয় নাই, নবীর সামনে তুলে দেয় নাই, যার কারণে মুনাফিকই রয়ে গেছে। বুঝছেন না? সালাকি করছে, কেবল সালাকি, ডাইন বাম টালবাহানা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে বহু নাফরমান কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে টালবাহানা করবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। এই যে কোন সূরা? কিয়ামা, এই সূরা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ নিজ চোখে সরাসরি নিজের আমলনামা দেখবে। আর নাফরমান তখন ওয়ালাউ আলকা মাআযীরা, বিভিন্ন ওজর, আপত্তি, নয় ছয়
টাল বাহানা ছল ছাতুরি আল্লাহর সামনে বলতে চেষ্টা করবে। আমল নামা হাতে নিয়া বলবে, আল্লাহ নামাজ পড়ছি না, ঠিক আছে আমিও কই পড়ছি না, কিন্তু যেভাবে লেখা থুইছে এরকম তো মনে হয় না। কোনো 5টা পৃষ্ঠা উল্টাইলাম, শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এটাও দি নাই, কি তাহলে হাইলো তে বেটা কি লিখলো, বুঝলেন না? সিটারে মানে আল্লাহর সামনে টাল বাহানা। আল্লাহ বলবে, ফেরেশতা কও কি হইছে, কও বেটা এবার জুমার 2 রাকাত কই? ফেরেশতা বলবে, আল্লাহ পড়ছিল কিন্তু ওযু আছিল না। ইমাম সাহেব যে সময় ওয়াজ করে এবারে এরপরে একামত দিছে, খারাই কি রোজু কত ওযু আইয়ে যায়। অথবা ফেরেশতা বলবে, আল্লাহ ফরজ গোসল কেমনে করে এবার তো জানেই না। কথা বলেন না, গোসলই তো কি হয় না, তো কি নামাজ, এই শুক্রবার কি আর বৃহস্পতিবার কি? যে বেটা গোসল ফরজ জানে না, এবার শুক্রবার কি আর বৃহস্পতিবার কি? কত পরিমাণ দুর্ভাগা মুসলমানের সন্তান জানে না। স্কুল কলেজ পড়ুয়া কত লক্ষ ছেলেরা জানে না। কে শিখাবে তাদেরকে? কোত্থেকে শিখবে? আহা, যে জানে আলহামদুলিল্লাহ, হয়তো মক্তবে শিখছে, কোনো আলেমের কাছে শিখছে, মসজিদের ইমামের কাছে শিখছে, কোনো না কোনো হুজুরের কাছেই কি করছে, শিখছে। তো ওয়ালাউ আলকা মাআযিয়া। এরপরে বলবে নাফরমান, আল্লাহ আচ্ছা যাক, মিশা কথা যে আমি কইছি ঠিক আছে, কিন্তু তাই বলি কি এইভাবে? আরে কি কম, কি 2-4টা বালা কথাও কইছি না, যেহেতু কোনো পৃষ্ঠাতে দেখি না, বা মানে এইভাবে বাটফার ওইখানেও বাটফারি করি, সিটার ওইখানেও সিটা। রব্বুল আলামিন বলবে, নাফরমান তুই আসলে বাটপার, তুই মুখ বন্ধ কর, তুই আর একটা কথা বলবি না বেঈমান, চুপ কর তুই, আমি দেখাচ্ছি। এই তখন আল্লাহ বলবে, জমিন তুই কথা বল, বল তুই বল, তুই থাম, তুই আর টাল বাহানা করবি না বেঈমান। জমিন বলো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন এবার কথা বলবে। রব্বুল আলামিন এবার বলবেন, অঙ্গ প্রত্যঙ্গ দেহের এবার তোমরা কথা বলো। এবার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে। কয়টা হলো? 2টা। আল্লাহ বলবে, ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরা বলো, তারা বলবে। কয়টা হলো? আমল নামা একটা, এটা একটা না, লিখিত কপি। 3টা হলো মৌখিক স্বীকৃতি, আর একটা হলো কি, লিখিত কপি। আল্লাহ বলল, বেঈমান দেখলি তো, জমিনও বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, 2 ফেরেশতাও বলল, তোর আমল নামায় লিখিত। এবার 5ম নম্বরে শোন, আমি রব্বে করিম, আমি তো সচক্ষে দেখছিলাম, আমি বলছি শোন। ইউনাব্বাউল ইনসান ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোর প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ছিলাম। কাফা কাফা, যদি ফেরেশতা নাও লিখতো আমি বলতে পারতাম, যদি জমিন নাও বলতো আমি বলতে পারতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গ নাও বলতো আমি বলতে পারতাম, আমি একাই যথেষ্ট, আমি বলছি। এবার কই যাবে? কথা বলেন না। এবার যাওয়ার কত সুযোগ আছে কি? আল্লাহ তো দেখছে, আল্লাহ দেখছেন কিনা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? মাওলা ঘুমায় কখন? কখনোই না। তন্দ্রা যায় কখন? কখনোই না। বিশ্রাম করে কখন? কখনোই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে, আমি কখনোই পথ হারাই না, আমি কখনোই কারো কথা ভুলে যাই না। ওয়া মা মাসসানা মিন লুগুব,
আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না, এক সেকেন্ডও না। আমি সাত আসমান যখন দেখি বান্দা, সাত তবক জমিনের নিচ আমি তখনই এক নজরে দেখি। সাত আসমানের উপরে ফেরেশতা হাঁটলে, সাত তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলে, আমি দুইটা এক নজরে বরাবর দেখি, এক নজরে দেখি। ডান দিকে যখন দেখি, বাম দিকে তখনই দেখি। উপরে যখন দেখি বান্দা, নিচে আমি তখনই দেখি, এক নজরে এক বরাবর। অতএব বাপ আমার, বন্ধু আমার, হায়াত আড়াল করার কোনো সুযোগ নাই, জিন্দেগি ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। ক্ষণিকের এই সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের, একেবারেই অল্প, একেবারেই অল্প, একেবারেই অল্প। এই সামান্যটুকু দুনিয়ার লোভে পড়ে নিজের কর্তব্য, নিজের করণীয়, নিজের আখিরাত, নিজের জিন্দেগির আমল ভুলে না যান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাকে তৌফিক দান করে। আমি যে আয়াত পড়ছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আমাদের জীবনের দুর্বলতা, অক্ষমতা আল্লাহ তাআলা তুলে ধরছেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহ বলছে, বান্দা তোমার দুনিয়ার জীবনটা কেমন আমি একটু বুঝাই। আল্লাহ বলছে, একটা ছোট্ট উদাহরণ আপনারা বুঝবেন। এক কৃষক এই ফসল, এই খেতে, জমিটাতে সিদ্ধান্ত নিছে যে সে ধান করবে। এখন এইটা হলো তার ক্ষেত। তা আল্লাহ বলেন, সে অপেক্ষা করছে কখন বৃষ্টি আসবে। বৃষ্টি হলে ক্ষেতটা কি হবে? সিক্ত হবে, মাটিটা নরম হবে, চাষাবাদের কি হবে? উপযোগী হবে। তা আল্লাহ বলেন, আমি বৃষ্টি ফেললাম, আসমান থেকে বৃষ্টি ফেললাম। এবার সে তারপরে গাছ লাগানোর জন্য, ধান করার জন্য যা যা করতে হয়, বীজ, সার, চাষাবাদের সব কিছু করল। করে কয়েকদিনের ব্যবধানে, কিছু সময় পরে পুরা ক্ষেত জুড়ে একেবারে সবুজ শ্যামল, চমৎকার শোভামণ্ডিত বড় বড় সবুজ গাছ, ধানের গাছ, পুরা ক্ষেত ভরে গেল। দেখতো সুন্দর, জমিন তার সৌন্দর্য যেন, মাটি তার সবুজ সুন্দর রং যেন একদম পুরা দিয়ে দিল গাছের মধ্যে। লোকটা আইসা দেখে পুরা ক্ষেত ভরা, তার ধানে সবুজ শ্যামল ক্ষেত ভরা। নিজের মনে মনে ভাবতেছে, আল্লাহ বলতেছে, সে মনে মনে ভাবতেছে, আজগা 1 তারিখ, আশা করি 15-20-এর মধ্যে ধান কাটন যাইব। আচ্ছা যাক, 20 ধরলাম, 20-এ, তাইলে 25 তারিখ পর্যন্ত লাগবো ধানটি কাইটটা ধানটা নালগা লইতে। এরপরে আরো গোছগাছ করে সব কিছু বস্তার মধ্যে ভরতে, সব মিলাই নাহলে যাক এই মাসটা লাগবো। তাইলে এরপরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ধানটি সব বেচা, ফেব্রুয়ারির মাঝামাঝিতে দোতলার কামটা বেরোলাম। দোতলার কামটা ধরবো কখন? ফেব্রুয়ারির 15 পরে, কথা বুঝছেন? এরপরে ছোট মেয়ে 11 বিবাহের বাকি, চেষ্টা করে দেখি রোজার পরে মেয়ে 11 বিয়ে দিলাম। এরম 10টা 5টা পরিকল্পনা কোনখানে দাঁড়াইয়া? ধান ক্ষেতের সামনে দাঁড়াইয়া করে নিল। আল্লাহ বলেন, সব কল্পনা নিয়ে সেই কৃষক ঘরে ফিরে গেল। ঘরে ফিরে গিয়ে সে তো ঘরে, ঠিক তার অজান্তে, হয় রাতে নয় দিনে, আমি আল্লাহর পক্ষ থেকে ভীষণ ঝড়ো বাতাস আসলো, অথবা মুষলধারে বৃষ্টি হলো, অথবা সামান্য কোনো পোক লেগে গেল। আল্লাহ বলেন, একদিনের নিমিষে পরের দিন সকালবেলা দেখে আইসা সে দেখলো তার সাজানো বাগান, তার সাজানো সবুজ শ্যামল ধানের ক্ষেত একদম মাটির সাথে মিশা শেষ। কাআল্লাম তাগনা বিল আমস, মনে হচ্ছিল যেন গতকাল এখানে কিছুই ছিল না। আল্লাহ বলেন, ঠিক এরকম বান্দা বিশ্বাস করো, তোমার আমার দুনিয়ার জীবন, হায়াতের 50টা বছর
রাত নাই দিন নাই, রক্ত পানি করে কলিজার ঘাম ঝরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থ বিত্ত, বাড়ি ঘর, জায়গা জমি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, নামাজের খবর নাই, পাক পবিত্রতার খবর নাই, দুনিয়ারে কামড়াইয়া টাইনা হেসরাইয়া দুনিয়া ঘুষাইছে। আজ যখন সিদ্ধান্ত নিছে দুনিয়া ভোগ করবে, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল এসে বলছে, চাচা চলেন, যাওয়ার সময় হয়েছে, চলেন। হায় হায় ফেরেশতা বলো কি, এই সময় যাই নাকি? আমার না সব রেডি হয়েছে মাত্র। ফেরেশতা বলবে না, রব্বে করিমের সিদ্ধান্ত এখনই চলে যেতে হবে। আল্লাহ বলেন, এবার সে সব ফেলে তার গন্তব্য কবরে চলে গেছে। ঠিক দুনিয়ার জীবন এমন কি না বলে? আমরা 5 ভাই 3 বোন। আমাদেরকে আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। একটা মসজিদে 43 বছর ইমামতি করছেন শহরে। এই সামান্য আমার আব্বা যে সময় মসজিদ থেকে শেষ বিদায় নেয়, তখন আমার আব্বার শেষ বেতন ছিল 2800 টাকা। 2800 টাকা, এই 43 বছরে কম। সেদিন ওই খাপুরা টনকির পরে এক ইমাম সাহেব আমারে জড়াই ধরে বলছে, হুজুর আমি আজ 17 বছর ইমামতি করি, 17 বছর পরে আমার বেতন 7000 টাকা। আমার এমন কষ্ট লাগছে। আমি পরশুদিনও হজরতকে বলছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, যে হুজুর আমি ইনশাআল্লাহ 100 বলবো, এদেশের ইমাম সাহেবরা, মাদ্রাসার উস্তাদরা, তাদেরকে যেন উম্মত যথোপযুক্তভাবে সম্মানই দেয়, হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়। এদেশে যে আকাশ পাতাল ব্যবধান তৈরি হয়েছে, যে বক্তা ওয়াইজ তারে 30,000 50,000 কন্ট্রাক্ট চুক্তি, আগে পিছের এই বাড়াবাড়ি, এই কাড়াকাড়ি, আর এক শ্রেণীর ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ বছরের পর বছর তারা একেবারে সামান্য কিছু টাকা নিয়ে জিন্দিগি চালাইতেছে। এই অসম পার্থক্য, এটা কমায় আনা উচিত, এটা কমায় আনা উচিত। এটা ইনসাফের দাবি। এটা শুধুই বলার জন্য বলা না, আমি আমার কলজার থেকে বলছি, দিল থেকে বলছি। এটা কার্যকরী করা উচিত, এটার জন্য আহ্বান করানো উচিত, এটার জন্য গণজোয়ার। মাহফিলের দিন বক্তার কপালে জুটল 50,000 30,000, কিন্তু ওই মাদ্রাসার উস্তাদের কপালে 200টা টাকাও জুটল না। এটা কেমন বেইনসাফি? এই ফিকির কোন দিন আসবে আমাদের? এই ফিকির দরকার, বদলান। তো আমি বললাম যে আমার আব্বা এই সামান্য বেতনে আমরা 5 ভাই 3 বোনকে পড়ালেখা করাইছে, দিন শিখাইছে, কোরআন সুন্নাহ শিখাইছে। কি পরিমাণ কষ্টে, কি পরিমাণ অভাবের সংসারে বড় করছে বাপ। আমার ছোট ভাইটা মার কাছ থেকে 1 কেজি আটার টাকা নিত, মার কাছে 1টা বা 2টা টাকা খুঁজতো, মা আমি কিছু খাইতাম, আমাকে 2টা টাকা দেন। তো আমার মায় 1 কেজি আটা বাইরে ছোট বাইরে বলতো যে তুই দোকানদার রে বলবি 1 কেজি আটার থেকে যেন 2 টাকার কম দেয়, সেই 2 টাকা তুই নিবি। তো আমি নিজে, আমার স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট, কসম আল্লাহ, 3টা সুপার বিস্কুট মানে পয়সার মতো বিস্কুট, ওই ছোট ছোট, এই 10 পয়সা দিলে দোকানদারে 3টা বিস্কুট দিছে। এই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া পরে গেছি পড়তে। সেই অভাবের সংসার থেকে বাপ পড়ালেখা করাইছে। আজ সব দিছে মালিক, না চাইতেও অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে, অনেক অনেক। আজ যদি 10টা মুরগি জবাই করেও খাওয়াইতাম বাপকে, সম্ভব ছিল,
আর যদি এক বসায় 10 কেজি গোশত বাবা খাইতো, সম্ভব ছিল খাওয়াবার, কিন্তু বাপ আমার নাই। 2015 সালে 8 বছর হয়ে গেছে আব্বা ইন্তেকাল করছে। আছে টাকা তো আছে, কিন্তু বাপ তো নাই। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এটাই জিন্দেগি, এটাই জিন্দেগি। সব যখন সাজায় তখন চলে যাওয়ার সময় হয়। তখন কি হয়? চলে যাওয়ার, অথবা অসুস্থতা, অথবা বৃদ্ধকালীন দুর্বলতা, অথবা শারীরিক কমজোরি দুর্বল করে দেয়। হায়াতে বাচ্চা আছে কিন্তু খাইতে তো পারে না, এমন না? হায়াতে তো বাচ্চা আছে, চাচার বয়স ঠিক আছে 80, বাইচাও আছে, ছেলে পেলে কামাই করে, কিন্তু খাইতে তো উনি পারে না, 2 মুঠো ভাত খাইতে পারে না, এমনিতেই শারীরিক দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই শেষ কথা, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই তোমাদের দুনিয়ার জীবনের উদাহরণ। কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। নিশ্চয়ই তোমাদের দুনিয়ার জীবনের উদাহরণ বৃষ্টির ওই পানির মতো, যা আমি আল্লাহ তাআলা আসমান থেকে খেতে বর্ষণ করি, অতঃপর সেই খেতে নতুন সুন্দর উদ্ভিদ গাছ গজিয়ে ওঠে, যেই গাছ অথবা ঘাস মানুষ এবং চতুষ্পদ জন্তুরা খাবে। এরকম ঘাস গাছ আমি আল্লাহ তাআলা উঠাই, বের করে আনি। হাত্তা ইজা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, যখন কিছুদিনের ব্যবধানে জমিন তার পুরা সৌন্দর্য শোভা সবুজ শ্যামল করে বের করে দেয়। ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, আর জমিওয়ালা ভাবে অল্প সময়ের ব্যবধানে আমি এই ফসল সবগুলো গ্রহণ করব। আল্লাহ বলে এই প্ল্যানের ভিতরে থাকতে থাকতে, এই পরিকল্পনার ভিতরে থাকতে থাকতে, আতাহা আমরুনা লাইলান আও নাহারান, কোনো এক রাতে কিংবা দিনে আমার ফয়সালা চলে আসে, আযাব চলে আসে। ফাজআলনাহা হাসীদান, আর এক আযাবে অথবা এক ফয়সালায় আমি আল্লাহ একদম কর্তিত ঘাসের মতো একদম ছিন্ন ভিন্ন করে ওই ক্ষেত ফসল তছনছ করে ফেলি। কাআন্নাম তাগনা বিল আমস, মনে হয় তখন এমন পরের দিন গিয়ে দেখে যে মনে হয় এখানে গতকাল কিছুই ছিল। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলে আমার আয়াত, আমার কথা বান্দা, তোমাদের যাদের ফিকির আছে, বিবেক আছে, তাদের জন্য আমি এইভাবে স্পষ্ট করে ব্যাখ্যা করে বুঝায় বললাম। এরপরেও যদি না বোঝো তো তোমার কপাল মন্দ। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বলে অতএব দুনিয়া নয় বান্দা, আমি তোমাদেরকে ডাকছি দারুস সালাম, শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তার ঘর, জান্নাতের দিকে। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আর মনে রেখো আমি আল্লাহ যাকে চাইবো তাকেই আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। এজন্য আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাইতে হয়, হেদায়েত চাইতে হয়। আমি কি করমু ফুলা নামাজ না পড়লে, আমি কি করমু হুজুর কুলাইতাম তো পারি না, এ সমস্ত তামসা করলে, খামখেয়ালি করলে আপনি আখিরাত পাবেন না। আখিরাত এটা তামাশা, এটা তামাশা, তামাশা। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি হেদায়েত চাই, ওয়াত্তুকা তাকওয়া চাই, ওয়াল আফাফা চরিত্রের পবিত্রতা চাই, ওয়াল গিনা দুনিয়ার প্রতি বিমুখতা চাই। খুদ রাসূল চাইতেন, আপনি চাইবেন না? কথা বলেন না তো? অতএব বাপ আমার, বন্ধু আমার, তালিবে ইলমরা সবাই মিলে আখিরাত চাই, পরকাল চাই, আল্লাহর কাছে চির শান্তির জান্নাত কামনা করি, সিরাতে মুস্তাকিম কামনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। প্রথম কথা ছিল দাওয়াত, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করা আমাদের প্রত্যেকের উচিত।
দ্বিতীয় কথা ছিল আল্লাহর রাস্তা আহ্বান করতে গিয়ে নিজেকে যেন ভুলে না যাই, নিজের আত্মশুদ্ধি, ইসলাহে নফস, নিজের ভেতরের পবিত্রতার জন্য জীবন্ত সরাসরি কোনো হক্কানি আল্লাহওয়ালা আলেমের ধারাবাহিক সাহচর্য, তার কাছে আসা যাওয়া, তার কাছে নিজের হালাত বলা, তার কাছ থেকে পরামর্শ নেওয়া, এটা জরুরি। 3 নাম্বার হলো দুনিয়া কিছুক্ষণের, ক্ষণস্থায়ী, কাজে সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, বুদ্ধি, পরিকল্পনা দুনিয়া নিয়ে শেষ না করা, বরং আখিরাতের জন্যই রেখে দেওয়া। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকে তৌফিক দেন। লম্বা সময় কথা হলো, এই জন্য হইল যাতে করে আমি তো সবসময় ইসলাহী মজলিসে আইতারি না। অনেক সময় অনেকবার বলছেন, আমিন ভাই বলছেন, আমজাদ শাহ হুজুরে বলছেন, এই জন্য লম্বা বয়ান হলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك مولاي كريم মাফ করে দেন, রব্বে করিম মাফ করে দেন, পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগত জিন্দিগি ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়া তাহারাত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, সামনের জীবন ঈমান আমলের বন্দেগীর তৌফিক দান করেন, ইখলাস ও তাকওয়া দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন, দ্বীনের পথে আপনার বান্দাদেরকে ডাকবার মতো হিম্মত দান করেন, জবানে বরকত দান করেন, কলিজায় দরদ দান করেন, উম্মতের ফিকির দান করেন। আল্লাহ আজকের এই মজলিস আপনি কবুল করে নেন, কায়েম করে দেন, দায়েম করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এই মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র, উস্তাদ, কমিটি, এলাকাবাসী প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রহমার করম করেন, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ আপনি দয়া করেন, গোটা দেশকে নিরাপদ করে দেন, মারামারি হানাহানি থেকে হেফাজত করেন, আল্লাহ অন্যায় অসঙ্গতি বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন, আল্লাহ যাবতীয় বিপদ মুসিবত আযাব গজব মহামারী থেকে হেফাজত করেন, মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দিয়ে দেন, ফিলিস্তিনের মজলুমদেরকে রেহাই দিয়ে দেন, মজলুম মাকে আল্লাহ রেহাই দিয়ে দেন, জালেমকে ধ্বংস করে দেন, ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।